নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো ভিডিওর প্রথমেই সুপারস্টার শাকিব খানকে বা টলিউডের সুপারস্টার শাকিব খানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে তার ছবি হিমেল আশরাফের সঙ্গে তার আপকামিং যে ছবি আসতে চলেছে তার প্রথম গান লঞ্চ করা হয়েছে। গানের নাম ও রাজকুমার, আমার রাজকুমার বা তোমার রাজকুমার, যাই নামে অভিহিত করি না কেন, দিনের শেষে রাজকুমারের টাইটেল ট্র্যাক এটা। 3.5 মিনিটের একটা গান। এর যেই টিম বালাম বলি, কোনাল বলি, আকাশ বলি কিংবা আসিফ ইকবাল বলি, তারাই এর আগে হিমেল আশরাফের সঙ্গে শাকিব খানের লাস্ট ছবি ছিল যেটা প্রিয়তমা, সেটা টাইটেলটাকে একদম সেম টিম কাজ করছিল, এক্স্যাক্ট সেম টিম, কপি অ্যান্ড পেস্ট তারা এখানে কাজ করছে। এবারে গানটা কীরকম লাগলো এবং তার সঙ্গে ভিজুয়ালাইজেশনের পার্টটা কীরকম কে লেগেছে, ভালো খারাপ দুটো মিলিয়ে মিশিয়ে রয়েছে, সবটা ডিটেলে বলবো। একটু ধৈর্য ধরে বসুন এবং শেষ অবধি দেখবেন। ভিডিওটা এই এক্সপেকটেশনই থাকবে আপনাদের কাছ থেকে। তো ভিডিওর পার্টে ফার্স্টে আসি। যেই পার্টটা দেখুন, পুরো গানটাই আমরা যতদূর জানি, যদি খুব ভুল না হয় তাহলে আমেরিকাতে শ্যুট হয়েছে এবং ফার্স্টের 1.5 মিনিট মোস্টলি পুরোটাই প্রায় টাইম স্কটে রাখা হয়েছে। তারপরে একটা বরফের পাড় ঢোকে এবং তারপরে একটা লেক বা কোনো একটা সমুদ্র, লেকই আই থিঙ্ক, ওটা লেকের পাশে সেটাকে শ্যুট করা হয়েছে। তো সেকেন্ড যে স্ট্যান্জাটা ছিল, ওই স্ট্যান্জাতে যে তার ভিজুয়ালাইজেশন হয়েছে সেটা বেশ বেশ ভালো, খুব ফ্রেশ লাগছে। মানে বাংলাতে এরকম ভিজুয়ালাইজেশন কোন ছবিতে লাস্ট দেখেছি, কোনো কমার্শিয়াল ফিল্মে আমার মনে পড়ে না। মানে এতটা খরচাপাতি করে এবং দেখতেও সেটা সুন্দর লাগছে। শুধু যে খরচাপাতি করেছে ভালো করে তা নয়, সেটাকে তার প্রেজেন্টেশন, তার কালার গ্রেডিং সব কিছু দিয়ে সেকেন্ড স্ট্যান্ডার্ডটা জাস্ট আউটস্ট্যান্ডিং। ওখান থেকে আমি চোখ সরাতে পারিনি, জাস্ট ফিল হচ্ছিল না যে ওটা একটা বাংলা ছবি। অ্যাটলিস্ট আমার সেটুকু ফিল হচ্ছিল। তারপর যদি বলি থার্ড স্ট্যান্ডার্ডটা ঠিকঠাক, এবং এরপরে যদি আসি ফার্স্ট স্ট্যান্ডার্ডটা না বোর করে, কাইন্ড অফ বোর করে। একটা জায়গায় ততক্ষণ ধরে রাখা ফ্রেমগুলোকে মানে জাস্টিফাই করছিল না কোথার থেকে আই থিঙ্ক। এবং তার সঙ্গে যদি বলি আমাদের এই নতুন নায়িকা বা বাংলা ছবি নিরিখে নতুন নায়িকা কোর্টনি কফি, তাকে দেখতে খুব সুন্দর লেগেছে, অ্যাকচুয়ালি সুন্দর লেগেছে। এবং যদি বলি কস্টিউম এবং লুক অ্যান্ড ফিল সব মিলিয়ে সেকেন্ড স্ট্যান্ডার্ডটাতে যতটা ভালো লেগেছে বাকিগুলোতে তার ধারে কাছেও নয়। বাট কোর্টনি কফিকে ওভারঅল যদি বলি, তার স্ক্রিন প্রেস তার হয় না একটা কাইন্ড অফ একটা ক্যান্ডি ক্রাশ কাইন্ড অফ একটা ব্যাপার, তার মধ্যে এটা ব্যাপারটা বেশ ভালো ছিল এবং সেটা মানিয়ে গেছে। যেরকম লুক অ্যান্ড ফিল দিয়েছে, যেরকম গ্লসি এবং একটা ফ্যাব্রিকেটেড ব্যাপার তারা দেখাতে চেয়েছে, সেটার সঙ্গে বেশ গেছে। কিন্তু শাকিব খানকে ফার্স্ট স্ট্যান্ডার্ডটাতে না একে ততক্ষণ ধরে টেনে নিয়ে যাওয়া ব্যাপারটাকে খুব মনোটনিক আনে। এবং তার সঙ্গে যখনই ক্লোজ শটে আসছিল তখনই বোঝা যাচ্ছিল যে একদম লিপসিঙ্ক হয়নি, একদম লিপসিঙ্ক হয়নি। একদিকে অডিও চলছে, একদিকে তার মানে যেটা সে মানে স্ক্রিনে বলছে সেই জিনিসটা, একদিকে লিপসিঙ্ক একেবারে হয়নি। যখনই ক্লোজ এসে আমি প্রথমে আমার বোধহয় ভুল হচ্ছে, তার 2-3 বার আমি রিওয়াইন্ড করলাম, 10 সেকেন্ড 20 সেকেন্ড গিয়ে দেখছি না, অ্যাকচুয়ালি ভুল নয়, চোখের ভুল না, জিনিসটা অ্যাকচুয়ালি টিমের পক্ষ থেকে হয়েছে। লিপসিংকের একটা ইস্যু, ফার্স্ট না যেটাকে অতক্ষণ টেনে দিয়ে যাওয়া। এবং ফার্স্টে যেতে শাকিব খানের পারফরমেন্সে আমার অনেক জড়তা লেগেছে। তিনি বহু বছর ধরে কাজ করেছেন বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য, তিনি একজন লেজেন্ড। বাট যেটা খারাপ সেটা খারাপ বস, অনেক জড়তা ছিল ফার্স্টে যেতে। সেকেন্ড স্ট্যান্ডার্ড থেকে সে ভালো পুল অফ করেছে। আর ফার্স্ট যেটার মধ্যে কোনো সেই অর্থে স্টোরি টেলিং বলি বা ওই মোনোটনি কাটানোর জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শট নেওয়া, শুধু ওটুকুই। শুধু কেন 1.5 মিনিট ধরে নিউ ইয়র্কে টাইম স্কোয়ারে বসিয়ে রাখা কেন ক্যামেরাটাকে, আর অন্যান্য জায়গাটাকে ধরা হোক, সেটার চেষ্টাও পর্যন্ত করা হয়নি। ওভারঅল আই এম ডিসঅ্যাপয়েন্টেড, আটারলি ডিসঅ্যাপয়েন্টেড। তার আরও একটা কারণ হচ্ছে প্রিয়তমার যেই মেকার বা এই ছবি রাজকুমারের যেই মেকার হিমেল আশরাফ, তিনি দাবি দেওয়া করেছিলেন যে এই ছবিটার গান নাকি প্রিয়তমার থেকে ডবল ভালো কি তার আর্ধেকও অ্যাচিভ করতে পারেনি, আর্ধেকও নয়। ওই সেকেন্ড স্ট্যান্ডার্ডটাকে যদি বাদ দিয়ে দিই, লুক অ্যান্ড ফিল ছাড়া সারা গানের মধ্যে কিচ্ছু নেই। গান সিরিয়াসলি এটা নাকি প্রিয়তমার দ্বিগুণ ভালো। প্রিয়তমার প্রতিটা গান ভালো লেগেছিলো, প্রতিটা গান। আমি নিজে রিভিউ দিয়েছিলাম, যেন একবার গিয়ে চেক করুন। আমি যখন ছবি রিভিউ করেছিলাম বলছিলাম যে সিনেমার লাস্ট 30 মিনিট এবং গানগুলো এবং শাকিব খানের পারফরমেন্স এবং ওই পোস্টারটা, এই জিনিসগুলো অনেক পজিটিভ অ্যাসপেক্ট ছিল। বাট ছবিটার রাইটিং জঘন্য রাইটিং, জঘন্য ডাইরেকশন, অ্যাকশন ডিজাইন তত দিক জঘন্য ছিল। বাট গানে এখনও 1 বছর পরে সব একটা আঙুল তোলার জায়গা নেই গানে। বাট এখানে এই গানটা ডাল লেগেছে, সিরিয়াসলি বলছি ডাল লেগেছে। বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে গানের জন্য আমি বাংলাদেশ ইন্ডাস্ট্রি থেকে খুব কাজ আসতে পারে, বাট তাদের ছবির গান খারাপ এটা আমি মানতে পারি না। বাট এই গানটা একদম অ্যাভারেজ একটা গান, একদম অ্যাভারেজ গান। যখন এই সেম টিমই যখন প্রিয়তমাতে ওই রকম ভালো ভালো গান দিয়েছে একের পর এক, তখন সেই টিমের কাছ থেকে এক্সপেকটেশন আরও বাড়ে, বই কমে না। এটা যেন মানে মানুষের ইমপ্রুভমেন্ট হয়। এটা সেকেন্ড অ্যাটেম্পটে খারাপ করেছে বিষয়টাকে, ভালো লাগেনি। গান একদম ভালো লাগেনি এবং ভিজুয়ালাইজেশনের দিক থেকে খরচাপাতি তো করেছে। সেকেন্ড স্ট্যান্ডার্ডটা জাস্টিফাই করে, ফার্স্ট স্ট্যান্ডার্ডটা টেনে নিয়ে গেছে। এখানে ডাইরেক্টরের ভুল বলবো, অতক্ষণ ধরে টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। আরও কোনো একটা অন্য লোকেশন শ্যুট করতো কিংবা একটু অন্যভাবে জায়গাটাকে দেখাতো। শাকিব খানকেও জড়তা লাগছে, এটা আমার খালি চোখে দেখে বোঝা যাচ্ছে। আপনি তো ডাইরেক্টর মশাই, হিমেল আশরাফকে আমি এই জিনিসটা অ্যাড্রেস করেই বলছি, আপনার চোখে কি সেটা পড়েনি? জানি না কেন পড়েনি।
ভালো লাগেনি, ডিসঅ্যাপয়েন্টেড। অনেক বেটার কিছু এক্সপেকটেশন ছিল। যাই হোক, এরপরে আসছি দরদের থার্ড পোস্টারটা নিয়ে, তার ডিটেল রিয়াকশন করবো। যারা শেষ অবধি দেখলেন অনেক ধন্যবাদ। আপনাদের কেমন কি লেগেছে এবং প্রিয়তমার গানের কি ডবল ভালোটা লেগেছে? সিরিয়াসলি মন থেকে বলুন তো, সিনেমা লাভার হিসেবে বলুন, শাকিব খান লাভার হিসেবে নয়। ফ্যান তো অন্ধই হয়, সে আপনি যারই হয়ে থাকুন। সিনেমা লাভার একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, কেমন লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। প্রথমবারের জন্য চ্যানেল দেখে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।